সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত হয়েছে তেমন ব্যয়বহুলও হয়েছে। তাই সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখে কম খরচে উন্নত ডায়াগনস্টিক পরিষেবা দিতে মেট্রোপলিস ইনোভেশন সেল চালু করল মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেড। মলিকিউলার জেনোমিক্সের মাধ্যমে প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট ও ক্যান্সার ম্যানেজমেন্টের জন্য নতুন পরীক্ষা চালু করেছে মেট্রোপলিস। মলিকিউলার জিনোমিক্স, সুপার স্পেশালিটি প্যাথোলজি এবং কম্পেনিয়ান ডায়াগনস্টিক্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। বৃহস্পতিবার এ নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেড। উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুশাগ্রধী ঘোষ এবং সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার অর্ণব গুপ্ত। দুজনেই জেনেটিক পরীক্ষার কার্যকারণের দিকটি তুলে ধরেন। আগে আলোচনা করছিলাম যে আমরা কি সবাইকে একসাথে ক্যান্সার পেয়েছি আমরা এবং তার টেস্টে জেনেটিকে পজিটিভ পাওয়া গেছে। সুতরাং তাদের নেক্সট ফ্যামিলি মেম্বারদের আমাদের বলতে শুরু করতে হয়েছে তোমরাও জেনেটিক টেস্টিং করো বাবা। এখন নাও দ্যাট মেট্রোপলিস ইজ হিয়ার অ্যান্ড দে আর অফারিং অ্যাট এ ভেরি চিপার প্রাইস, উই শুড বি এবল টু ডু মোর টেস্টিং নাও। ফাইনালি আমার একটা লাস্ট আমার স্লাইড আমি দেখাচ্ছি না, যে ওনারা নেক্সট জেন সিকোয়েন্সিংও শুরু করেছেন, যেখান থেকে একটা পুরো জিনের যত রকম অ্যাবনর্মালিটি আছে ঝট করে জানতে পারা যায়। শুধু ব্রাকা না, অনেক রকম জেনেটিক টেস্টিং করতে পারি। এবং আর একটা কি, ক্যান্সারে এখন দেখা গেছে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট। আগেকার দিনে কি বলা হতো, আচ্ছা লাং ক্যান্সার হয়েছে তো এই ওষুধ লিখে দিলাম, এই কিমোথেরাপিটাই নিতে হবে। এখন জেনে রাখুন যে শুধু লাং ক্যান্সারে বললে হবে না, লাং ক্যান্সারের 4টে রকম বায়োপসি রিপোর্ট আছে মিনিমাম, তারপরে আবার জেনেটিক টেস্টিং করা হয়। সুবিধা কি, এই জেনেটিক টেস্টিং করে আমরা জানতে পারছি যে এই জিনটা যদি পজিটিভ হয়, এই জিনের এগেনস্টে অ্যান্টিবডি যেরকম দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। হয়তো ইকোলাই গ্রো করেছে, আমরা দিলাম একটা ইকোলার এগেনস্টে মাল্টিফার বা কিছু একটা দিলাম বা পেনিসিলিন দিলাম, সেরকম টাইপেরই যদি জানতে পারি লাং ক্যান্সার এই জিনটাই আছে, ঠিক সেই মতো আমরা অ্যান্টিবডি দেবো। তাহলে কী হবে, তার রেজাল্ট অনেক অনেক বেটার। যাদের অ্যাডভান্স স্টেজ 4 ক্যান্সার তাদের দেখা গেছে যে তারা কিন্তু অনেক বছর বাঁচছে। ইমিউনোথেরাপি এখন সবাই জানেন, ইমিউনোথেরাপি করে অ্যাডভান্স ক্যান্সার আমাদের বহু পেশেন্ট এখন রিসেন্টলি যারা অ্যাফোর্ড করতে পারে তাদের একদম লস্ট কেস আমরা জানি আর কিমোথেরাপি কাজ করছে না, ইমিউনোথেরাপি দিয়ে তারা এখন 2-3 বছর ভালো আছে, সব টিউমার ডিসঅ্যাপিয়ার করে গেছে। তো দিস ইজ দ্য ফিউচার, যে আমাদের শুধু আর কিমোথেরাপি শুধু কয়েকটা টেস্টিং করলে হবে না। ক্যান্সারে এখন অনেক প্রিভেন্টেবল কারণ বেরিয়েছে। আমাদের এই অল্প বয়সে ডক্টর ঘোষ যেটা বললেন, যদি জানতে পারি যে ফিটাসের মধ্যে এই জিনটা রয়েছে যার ক্যান্সার হতে পারে, তাহলে আমরা টার্মিনেট করে নেক্সট প্রেগনেন্সির জন্য ওয়েট করবো। আমরা যদি জানতে পারি যে একই পরিবারে অনেক রকম ক্যান্সার পাওয়া যাচ্ছে আর বাকি পরিবারের সবাইকে টেস্ট করে নিতে পারবো, তাদের জানতে পারবো যে সত্যি রিস্ক আছে কিনা, তাদের আগে থেকে অ্যাকশন নিতে পারবো। এবং যদি ক্যান্সার পাওয়া যায়, কী ধরনের তার ক্যান্সারটা, কী ধরনের তার মিউটেশন রয়েছে জানতে পারলে ঠিক স্পেসিফিক সেই ধরনের ওষুধ দেবো। এই এতটাই ভালো ভালো খবর রয়েছে। যদি শুরু করেছিলাম খারাপ খবর দিয়ে, ক্যান্সার বেড়ে চলেছে, 10 জনের মধ্যে একজন ক্যান্সার, 4 জনের মধ্যে একজন ক্যান্সার হবে। কিন্তু এখন ভালো ভালো খবর, ক্যান্সার প্রিভেন্টেবল, 50% ক্যান্সার প্রিভেন্ট করা যায়। সত্যি ক্যান্সার পাওয়া যায়, তার এত রকম ওষুধ বেরিয়ে গেছে, এত রকম টেস্ট বেরিয়ে গেছে, যাতে একটা স্পেসিফিক ট্রিটমেন্ট করলে খুব ভালো রেজাল্ট হবে। এই ফিটাল মেডিসিনটার কাজ কি, না বাচ্চা যে পেটের মধ্যে আছে সেই বাচ্চাটা ভালো আছে না তার মধ্যে কোনো ত্রুটি আছে সেইটা ধরার জন্য। তার ত্রুটিটা কীভাবে ধরা যায়, আমরা একটা ফ্যামিলি হিস্ট্রি নিই, কিন্তু বেশিরভাগই আমরা দেখি যে ফ্যামিলি হিস্ট্রিতে কোনো বাচ্চার ত্রুটির কোনো হিস্ট্রি নেই, কোনো জেনেটিক প্রবলেম নেই, তা সত্ত্বেও বাচ্চা হঠাৎ জেনেটিক প্রবলেম নিয়ে ডেলিভারি হয়ে গেল। তা সুতরাং বাচ্চার কোনো গঠনগত প্রবলেম আছে কিনা সেটা আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে ধরতে পারি, কিন্তু জেনেটিক প্রবলেম আছে সেটা আমরা ধরবো কী করে। সেইটা একরকমের জেনেটিক টেস্ট আছে, রোগ আছে যার নাম হচ্ছে ডাউন সিনড্রোম। সেই ডাউন সিনড্রোমটা নতুন পদ্ধতিতে ধরা পড়তে পারে, যার নাম হচ্ছে এনআইপিটি, যেটাকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এনআইপিটিটা হচ্ছে মায়ের ব্লাড নেওয়া হয়, মায়ের ব্লাডের মধ্যে থেকে বাচ্চার কোষ বার করা যায়। এটা নতুন উন্নততর পদ্ধতি। এনআইপিটির দ্বারা বাচ্চার কোষ বের করে তার মধ্যে ডাউন সিনড্রোম আছে কিনা ক্রোমোজোমে সেটা ধরা হয়। এবারে যদি দেখা যায় যে হাই রিস্ক আছে ডাউন সিনড্রোমে, তখন আমরা মাকে বলি যে তুমি একটা কনফার্মেটরি টেস্ট করো না, তার নাম হচ্ছে অ্যামনিওসিনথেসিস। অ্যামনিওসিনথেসিস হচ্ছে বাচ্চার চারপাশে যে জল আছে সেই জল থেকে একটুখানি নিয়ে আমরা ক্রোমোজোম চেক করতে পারি। এবার যদি লো রিস্ক হয় তখন আমি বলি কিছু করার দরকার নেই, রেখে দেওয়া বাচ্চাটা। এই যে হাই রিস্ক যদি হয়, যদি বাই চান্স ডাউন সিনড্রোম ডায়াগনোস হয়, তখন সেই ডায়াগনোসিসটা করার পরে আমরা মায়েদের বলি যে তোমার এই বাচ্চাটা রাখবে কি রাখবে না সেটা তোমরা বলো। সেটা সম্বন্ধে আমরা অ্যাডভাইস করতে পারি না, তার বাচ্চা সে কী করবে সেটা তার ব্যাপার। কিন্তু ডাউন সিনড্রোম বাচ্চা যদি জন্মগ্রহণ করে, সেই বাচ্চার সাধারণত গঠনগত সেরকম প্রবলেম থাকে না, তাদের হয় মানসিক প্রবলেম, তাদের ইন্টেলেকচুয়াল, তাদের আইকিউ অনেক কম হয়, এবং সেই রকম ধরনের একটা বাচ্চা মানুষ করা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয়। বাচ্চা তো কষ্ট পায়, বিশেষ করে আজকাল মায়েরা সবাই কাজ করছেন, বাইরে যাচ্ছেন, বেরোচ্ছেন, ক্যারিয়ার অ্যাসপিরেশন আছে,
তাদের অসুবিধা হয়, সেই জন্য আমরা তাদের টার্মিনেশন করার সুযোগটা দিই। এটা যুগান্তকারী একটা জিনিস, যেটা থেকে 99% অ্যাকুরেটলি ডাউন সিনড্রোম বলা যায়, এবং সেইটা এসে গেছে এবং সেটা সম্বন্ধে অ্যাওয়ারনেস যাতে আরও বেশি হয় সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি। সাংবাদিক বৈঠকে মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেডের চিফ সায়েন্টিফিক অফিসার ডাক্তার কীর্তি চাড্ডা বলেন, इस पे हम लोग डिस्काउंट देते हैं उनकी पूरी ज़िंदगी के लिए। एक तो ये, दूसरा जो ब्रैका का डॉक्टर अर्नब ने बहुत अच्छी तरह से दिखाया, जोली इफेक्ट और जो ब्रैका का इशू है वो जो फैमिलीज़ में होता है, उसके लिए मेट्रोपोलिस ने एक बहुत ही इनोवेटिव चीज़ की है। तो अगर आपके फैमिली में ब्रैका पॉजिटिव एक पेशेंट है, उसको हम इंडेक्स केस बोलते हैं, उसमें यानी कि कैंसर भी है और वो म्यूटेशन पाई जा चुकी है, तो जो फैमिली के बाकी लोग हैं, बाकी लड़कियां हैं, बाकी औरतें हैं, उनको पूरा का पूरा ब्रैका टेस्ट कराने की ज़रूरत नहीं है जो महंगा होता है। उनमें हम लोग सिर्फ वही म्यूटेशन टेस्ट करते हैं। तो नॉर्मली अगर ब्रैका टेस्ट 18,000 का होता है, हमारा वो ब्रैका म्यूटेशन जो उस फैमिली का है सिर्फ 3,500 का होता है, और ये हम लोग पूरी फैमिलीज़ में करते हैं। और क्योंकि मेट्रोपोलिस 7-8 कंट्रीज़ में है और कश्मीर से कन्याकुमारी तक है, आप हमें पूरी लिस्ट भेज दीजिए कि मेरे फैमिली में इतनी सारी लेडीज़ है और मुझे सबका कराना है, और वो सबका सिर्फ 3,500 रुपये में हो जाएगा। तो देखिए, क्वालिटी को हम टच नहीं कर सकते, पेशेंट केयर को टच नहीं कर सकते, लेकिन फिर भी अगर कुछ करना है पेशेंट के लिए तो हमें उसको एक सिस्टमैटिकली करना पड़ता है, एक प्रोसेस के थ्रू करना पड़ता है। हम लोग उसमें विश्वास करते हैं, इसी के लिए हमको फिक्की अवार्ड मिला है, क्योंकि हम लोग उसको एक सिस्टम में डाल देते हैं कि हाँ, इस फैमिली में ये जेनेटिक प्रॉब्लम है, तो हम उस फैमिली के सारे मेंबर्स को एक कम प्राइस में टेस्ट कर सकते हैं। सिर्फ कम करना पॉइंट नहीं है, क्योंकि आपको एक सही रिपोर्ट देनी है। मॉलिक्यूलर कोई सस्ती चीज़ नहीं है, लेकिन सही पेशेंट तक अगर सही तरीके से पहुंचाई जाए तो उसकी कॉस्ट को कंट्रोल किया जा सकता है। दैट्स ऑल। ठीक है, नो वी कैन स्किप दैट। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রোপলিস হেলথ কেয়ারের জোনাল ল্যাবরেটরি প্রধান ডাক্তার রজত মুখোপাধ্যায়। তিনি জানান, কলকাতা বা শুধু শহরাঞ্চলেই নয়, সারা পশ্চিমবাংলাতেই মেট্রোপলিস হেলথ কেয়ারের পরিষেবা মিলবে।